আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, ওমানের মধ্যে হোক, যে কোনো কাউন্ট্রির মধ্যে যান, আপনি যে কোনো হাতের কাজ শিখে আসলে এই দেশের মধ্যে আপনি পয়সা ইনকাম করতে পারবেন। যদি হাতের কোনো কাজ জানেন না, মনে করেন কোনো হাতের কাজ জানেন না, তাইলে আপনারা এখানে ক্লিনিং করে, সাফ সাফাই করে, এমনি দোকানপাটের কাজ করে আপনাকে চলতে হবে। তাইলে আপনি বেতনদারি যে টাকা সেগুলো পাবেন। তাইলে আপনার যদি আরেকটা কথা আছে, যদি ইনকাম যদি থাকে, আপনার কাছে যদি পয়সা যদি থাকে বাড়ির মধ্যে, তাইলে আপনি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, এতটুকুই। কিন্তু যদি মধ্যবিত্ত হন বা গরিব ঘরের হন, যেরকম হোক না কেন, কিন্তু আপনার মাথার মধ্যে রাখতে হবে যে আমার মধ্যে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 10 লাখ টাকা বের করার মতো ক্ষমতা আমার নেই। তাইলে আমার কি করতে হবে? তাইলে আমার এখানে এসে কর্ম করে কিছু করতে হবে। তাইলে কর্মটা করতে হলে আপনার কর্মটা শিখতে হবে, জানতে হবে। আপনি যে এখানে বিদেশ আসবেন, আমি যাব ওখানে টাকা কামাবো, এরকম করলেও হবে না। কি জন্য? আপনার টাকা কামানোর সেটা জানতে হবে। টাকা কী করে আপনি টাকা ইনকাম করবেন। আপনি যে রাজমিস্ত্রির হেল্পারে যাবেন, রাজমিস্ত্রির কামটাকে আপনি পারবেন। এখানে গরম বাংলাদেশ থেকে অনেক বেশি। এখানে হয়তো সবাই, আপনারা ভাই বাড়া থাকলে হয়তো অবশ্যই শুনবেন। যারা আসতে চাইতেছেন, একটা রিকোয়েস্ট করবো ভাই, হাতের কোনো একটা কাজ শিখে আসেন। এসি ফ্রিজ, ইলেকট্রিকের কাজ, প্লাম্বারের কাজ, যে কোনো একটা কাজ, ডেগুরের কাজ, অনেক রকম কাজ আছে। তো আপনি যদি এগুলা কোনো একটা কাজ যদি শিখে যদি আসতে পারেন, তাহলে আপনার জন্য টাকা কামানোটা সহজ হবে, আপনি কাজকামও পাবেন। আর যদি আপনি যদি কাজকাম যদি না পারেন, তাহলে আমার মতো কষ্ট করে চলতে হবে। এটা অনেক সমস্যা। তার জন্য সবার উদ্দেশ্য করে বলতে, বাংলাদেশ থেকে যারা আসবেন এবং তাদের উদ্দেশ্য করে বলছে, আর যারা মনের মধ্যে যারা আছেন তাদেরও কথা বলতেছি, যারা কাজকাম জানেন না, কিছু একটা করার চেষ্টা করুন। না হয় কিছু কাজকাম শেখার চেষ্টা করুন। হয়তো আপনার কাজের যে ভূগন্তি আছে, সে ভূগন্তিটা আর হবে না। আমরা সবাই জানি বাংলাদেশ থেকে সবাই এখন অল্প বয়সের ছেলেরা আসে, 15 বছর, 16 বছর, 20 বছর, ফাস্টফুডের টাম বাড়িয়ে এই দেশের মধ্যে আসে, কিন্তু কাজকাম জানে না, কিছু জানে না, লেখাপড়া করে এখানে চলে আসে। তো আপনার যদি টাকা পয়সার যদি ক্যাপাসিটি যদি থাকে, তাহলে আপনি আসতে পারবেন। যদি আপনার যদি টাকা পয়সা কম কালাম দেওয়ার কিছু, ব্যবসা বাণিজ্য করার কিছু নাই, তাইলে আপনি যদি বাইরে যদি কাজ করেন, তাহলে আপনি কী কাজ করবেন? আপনি তো কোনো কাজ জানেন না। তো আপনি হেল্পার করলে আপনি নতুন কাজ করবেন, সেটা আপনার ভালো লাগবে না। কি জন্য? এটা না, গরম বেশি, আপনি সেই গরমটা সহ্য করতে পারবেন না। তো আপনি ইলেকট্রিক প্লাম্বারের কাজ করলে একটা টুকিটাকি কাম আছে, মনে করেন ইলেকট্রিকের একটা ভিতরে কাম বেশি থাকে, ঘরের ভিতর। তো তার জন্য আপনারা সে কাজ করা পারবেন। অবশ্যই কাজ শিখে আসার জন্য চেষ্টা করুন। কাজ শিখলে অবশ্যই সবারই উপকার। একটা মরণবর আপনার কী করতে পারেন, চলে যেতে পারবেন। হয়তো আমার কথাগুলো অনেকে খারাপ লাগতে পারে ভাই, আমি সবার উদ্দেশ্য করে বলতেছি, আমিও সেরকম কষ্ট পাইছি এবং পাইতেছি, এবং তার জন্য কারোর কষ্ট না পাওয়ার জন্য এই ভিডিওটি করা। সবাই দেখলে হয়তো বুঝতে পারবেন এই বিদেশের সম্পর্কে। যে সবাই জানি আমরা বিদেশের মধ্যে অনেক কষ্ট, এটা বাংলাদেশ না। তার জন্য সবাই কিছু একটা করার চেষ্টা করবেন, কিছু শেখার জন্য চেষ্টা করুন। অবশ্যই সেটা দিয়ে পয়সা ইনকাম করে চলতে পারবেন। মেকানিকের কাজ, মোবাইলের কাজ, তারপর আপনার রাজমিস্ত্রির কাজ শিখলেও আপনার টাকা আছে, কিন্তু এখানে একটু গরম বেশি। কিন্তু আপনি যদি পারেন, যদি করেন, এখানে রাজমিস্ত্রির ভালো টাকা আছে। তাইলে আপনার প্লাম্বারের কাজ আছে, ইলেকট্রিকের কাজ আছে, কত রকম মেশিন, বড় বড় মেশিনের কাজ আছে, ছোটো মেশিনের কাজ আছে, এসি ফ্রিজের কাজ আছে, অনেক কিছু গাড়ির মেকানিকের কাজ আছে। কিছু একটা শিখতে পারলে অবশ্যই সবার জন্য ভালো হবে। আর সবার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। সবাই চ্যানেলেও সাবস্ক্রাইব করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই আমার পাশে থাকবেন, আমি সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ রিজিক বরকত করে দিক, আমার রিজিক বরকত করে দিক, সবাই দোয়া করবেন। সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।